বিদঙ্গ.com-এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা আমরা আলোচনা করব সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। a বাই বি ইকুয়াল টু বি বাই সি হলে দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন ব্র্যাকেট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন ব্র্যাকেট ইকুয়াল টু এ বি প্লাস বিসি তার হোল স্কোয়ার। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। a বাই বি ইকুয়াল টু বি বাই সি, এটা আমাদের দেওয়া আছে। এটা আমরা কি করলাম? একটা কে, কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নিলাম, ধরি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? এ ইকুয়াল টু, দেখো বি এর সাথে কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে বি কে, আর এখান থেকে বি ইকুয়াল টু কি লিখতে পারবো? সি কে। তাহলে বি ইকুয়াল টু যদি সি কে হয় তাহলে আমরা এখানে আবার লিখতে পারবো সি কে, বি এর জায়গায় ইন্টু কে। তাহলে এর জায়গায় কি লিখতে পারবো? সি কে স্কোয়ার, আর বি এর জায়গায় যেরকম ছিল সি কে। এইবারে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন ব্র্যাকেটে লিখতে পারবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারবো? সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার। আর বি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারবো? সি কে। তাহলে সি কে তার স্কোয়ার ইন ব্র্যাকেট, তো ব্র্যাকেটে আমরা কি লিখতে পারবো? বি স্কোয়ার। বি স্কোয়ারের জায়গায় কি লিখতে পারবো? সি কে তার স্কোয়ার, আর সি স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার যেরকম আছে। এবার কি করলাম? এবারে দেখো সি স্কোয়ার কি হবে? এটা কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে হয়ে যাবে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে প্রথমটার থেকে আমি কি কমন নিলাম? সি স্কোয়ার কমন নিতে পারি, আর কে স্কোয়ার কমন নিলাম। তাহলে কত পড়ে থাকলো? কে স্কোয়ার প্লাস 1। সেকেন্ডারিটার থেকে আমরা কত কমন নিলাম? সেকেন্ডারিটার থেকে আমরা কমন নিলাম সি স্কোয়ার। তাহলে কত পড়ে থাকলো? কে স্কোয়ার প্লাস 1। তাহলে আলটিমেটলি কি পড়ে থাকবে? সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তাহলে পড়ে থাকলো সি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস 1। কি হবে? দুটো আছে, তাহলে কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা সিম্পলিফাই করে এটা পেলাম। এবার রাইট হ্যান্ড সাইডে চলে আসি। রাইট হ্যান্ড সাইডে কি লিখতে পারি? রাইট হ্যান্ড সাইডে দেখো দেওয়া আছে এ বি প্লাস বিসি তার হোল স্কোয়ার। দেখো এর জায়গায় আমরা কি লিখতে পারি? এর জায়গায় আমরা লিখতে পারি সি কে স্কোয়ার। তাহলে এর জায়গায় লিখে দিলাম সি কে স্কোয়ার। বি এর জায়গায় আমরা কি লিখতে পারি? সি কে, তাহলে লিখে দিলাম সি কে। আবার বি এর জায়গায় আমরা কি লিখবো? সি কে, আর সি যেরকম আছে সেরকমই থাকুক তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? সি স্কোয়ার কে কিউব প্লাস এটা কত লিখতে পারি? সি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এইবারে ভালো করে দেখো, যদি আমি সি স্কোয়ার এখান থেকে কমন নিই, এটা যেহেতু স্কোয়ারের মধ্যে আছে, বাইরে বেরোলে এটা কত হয়ে যাবে? সি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, কারণ স্কোয়ারে স্কোয়ার হয়ে যাবে, সি টু দি পাওয়ার 4। এবার আমি যদি কে কমন নিই, শুধুমাত্র কে কমন নিই, তাহলে বাইরে গেলে এটা কি হয়ে যাবে? কে স্কোয়ার হয়ে যাবে। তাহলে কে স্কোয়ার, তাহলে পড়ে থাকলো কত? পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, আর আছে হোল স্কোয়ার। তাহলে দেখো ভালো করে দেখো, লেফট হ্যান্ড সাইডে আমরা সিম্পলিফাই করে বা সরলীকরণ করে যেটা পেয়েছি সি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, সেটা আরএইচএসও আমরা তাই পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে এলএইচএস মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আরএইচএস। অতএব প্রমাণিত। বিদঙ্গ.com-এ এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।